আপনার আমার ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য নদী নালা এমনকি সাগরেও দূষণ তৈরি করে। এমন কিছু প্লাস্টিক আছে যা হাজার বছরেও ধ্বংস না হয়ে প্রকৃতিকে দূষণ করতে থাকে। একবার ভাবুন তো, সেই প্লাস্টিক বর্জ্য থেকে যদি আকর্ষণীয় ফার্নিচার এবং ঘরের আসবাবপত্র তৈরি হয় তাহলে বিষয়টি কেমন হয়? এটাই সত্যি হয়েছে কক্সবাজারে। শহর থেকে কিছু দূরের গ্রাম মিঠাছড়ি, যেখানে গড়ে উঠেছে প্লাস্টিক বর্জ্য থেকে ফার্নিচার এবং আসবাবপত্র তৈরির কারখানা। এই কারখানা এখন প্লাস্টিক বর্জ্যমুক্ত শহরের স্বপ্ন দেখাচ্ছে কক্সবাজারকে। শহরের বাকখালী নদীর বুক চিরে বয়ে যাওয়া এই ছোট্ট খালে প্লোটিন ব্যারিয়ার দিয়ে প্রতিদিন আটকে রাখা হয় প্লাস্টিক সহ নানা ধরনের বর্জ্য। এসব বর্জ্যের শেষ ঠিকানা ছিল সমুদ্র। আর এখন এখান থেকেই প্রতিদিন গড়ে 40 কেজি প্লাস্টিক সহ প্রায় 170 কেজি বর্জ্য সংগ্রহ করছে ব্র্যাকের কর্মীরা। পরে সেই প্লাস্টিক বর্জ্য নিয়ে যাচ্ছে মিঠাচুরির কারখানায়। আমি প্রতিদিন এখানে বাড়ার সময় আসি, নৌকাগুলো এখানে আমি প্লাস্টিকগুলো সব কিছু বাছি নিয়ে বাসকা করে 40-50 কেজি মতো আমি নিয়ে যাই। সংগৃহীত এসব প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং প্ল্যান্টে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে নানা কৌশল অবলম্বন করে ফার্নিচার তৈরির উপাদানে পরিণত করা হয়। এরপর প্রক্রিয়াজাত করে চেয়ার, টেবিল, সোফা সহ আকর্ষণীয় সব ঘরোয়া নানা আসবাবপত্র তৈরি হয়, তা জানালেন ব্র্যাকের কর্মীরা। সেকশনের মধ্যে হচ্ছে কালার বাছাই করতে হয় 5 কালারের মধ্যে একটা হচ্ছে পিপি, আরেকটা ব্ল্যাক এইচডিবি, আরেকটা হচ্ছে এইচডিবি, আরেকটা 4 পলি, আরেকটা এলডিবি।